আমরা আমাদের কাজ সেরেছিলাম। এর মধ্যে ল্যান্ডফিলের প্রস্তুতিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা সাকসেসফুলি ল্যান্ডফিলটাকে এখন পর্যন্ত চলমান রাখতে পেরেছি। ল্যান্ডফিল ছাড়া এসটিএস থেকে ল্যান্ডফিলে যাওয়ার যেই ইকুইপমেন্ট এবং যানবাহনগুলো ছিল সেগুলো আসলে সঠিক মতো হয়েছে। আর বর্জ্য যে মানে বাসা থেকে বর্জ্যগুলো কালেক্ট করে গ্রাউন্ড মানে এসটিএস পর্যন্ত আনার যে কাজগুলো আমরা প্রস্তুতি সম্পন্ন করেছিলাম সেগুলোর ব্যাখ্যা এবং পুরো কুরবানির ব্যাখ্যা আপনাদের সামনে আজকে 3 দিন পরে ফাইনালি আমরা উপস্থাপন করব। আমরা এবার ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি গরু কোরবানি হয়েছে প্রায় 3,59,667টি, ছাগল কোরবানি হয়েছে প্রায় 1 লাখের মতো, ভেড়া 4,000, মহিষ 1700-এর উপরে, উট কোরবানি হয় নাই একটাও আমাদের এই অঞ্চলে, এবং অন্যান্য কোরবানি হয়েছে 44। সর্বমোট 4,66,080টি পশু কোরবানি এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হয়েছে। আমরা প্রথম দিনের আগে আমরা এস্টিমেট করেছিলাম এবার প্রায় 20,000 টন ময়লা প্রডিউস করা হবে। আজকে 2টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি, 2টা পর্যন্ত আমরা 20,889 টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। তো সুতরাং সেদিক থেকে আমরা যা এস্টিমেট করেছিলাম এস্টিমেশনের ম্যাচ করেছে কিংবা মিট করেছে আর কি, সেদিকে আমরা সামান্য কিছু আর হয়তো বা আরেকটু অ্যাডিশনালি হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য কালেকশনের ব্যাপারে আমরা প্রথম দিন রাত্র 8টা পর্যন্ত 85% বর্জ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম। তারপরে যেহেতু কোরবানিটি রাতের বেলাও হয়েছে, সেখানে আমরা রাতের ময়লাগুলো বাসাবাড়ি থেকে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা জোগাড় করে সকাল পর্যন্ত রাস্তাতে জড়ো করেছেন। সকালে আবার আমাদের যারা ল্যান্ডফিলে এই ময়লাগুলো নিয়ে যাবেন তারা দ্বিতীয় দিনে এই ল্যান্ডফিলের ময়লাগুলো আবার সকাল থেকে শুরু করেছেন। তারপরে আবার গতকাল রাতে সন্ধ্যায় কিছু কোরবানি হয়েছে, সেগুলো আবার আজকে সকালবেলা নিয়েছে, এবং আজকে 2টা পর্যন্ত আমরা যেখানেই ময়লাগুলো পাচ্ছি সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে যাচ্ছি। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের যে টার্গেট ছিল প্রায় 20,000 টন, সেটা আমরা হয়তো বা ফিল আপ করতে পেরেছি, কিন্তু এখনও তো ময়লা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়। তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। তো সুতরাং অফিসিয়ালি আমরা ভেবেছিলাম আজকে ময়লা কোরবানির বর্জ্য অপসারণের আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করব আমরা সমাপ্তি ঘোষণা না করে। কারণ হচ্ছে যে আমরা জনগণের সাথেও কথা বলে দেখেছি যে আপনারা এই যে পার্টিগুলোর মধ্যে মাংস বানানো হয় সেগুলো অনেকে কিন্তু রেখে দেন, 1 দিন 2 দিন পরেও সেগুলো ডাস্টবিনের মধ্যে কিন্তু পৌঁছান। তো সেক্ষেত্রে আমরা আগামীকালকে এবং পরশুদিনও এই ধরনের কোরবানির বর্জ্য কিন্তু আমরা আমাদের এসটিএসগুলোতে কিংবা বাড়ির সামনে কিন্তু আমরা পাবো বলে আশা করছি। তো সেক্ষেত্রে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে। বাট আমরা যেটা মানে টার্গেট করেছিলাম যে কি পরিমাণ বর্জ্য উৎপাদিত হবে সেটা আসলে উৎপাদিত হয়েছে। এই দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে এস্টিমেশন এটা মোর সায়েন্টিফিক এবং মোর বাস্তব ওরিয়েন্টেড ছিল আর কি। তো সেদিক থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় যারা জড়িত ছিলেন, বিশেষ করে এই একদম গ্রাউন্ডে যারা কাজ করেছেন, প্রায় 10,000-এর কাছাকাছি কর্মীরা আছেন, আমাদের পণ্য পরিবহনে যারা কাজ করেছেন, আমাদের কনজারভেন্সি অফিসার যারা আছেন, এবং পুরো ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম, বিশেষ করে লেড বাই কমান্ডার নিক্সন আমার সাথে আছেন, এবং অন্যান্য যারা জোনে যারা দায়িত্ব পালন করেছেন, আমরা আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে আমরা এই পুরো টিমকে আসলে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই 3 দিনে ওনারা ঠিকমতো বাসায় খেয়েছেন কিনা এটা নিয়েও একটা প্রশ্ন আছে, কারণ এত ডেডিকেটেডলি কাজগুলো করতে হয়েছে। আরেকটি বড় ধন্যবাদ অবশ্যই আমরা দিতে চাই, প্রথম দিন যেটা দিয়েছি ঢাকাবাসীকে আমরা ধন্যবাদ দিতে চাই। তারা আমাদেরকে খুবই সহায়তা করেছে। ময়লাগুলো তারা নিজেরা প্যাকেজিং করে বাসার সামনে রেখেছেন। আমাদেরকে তারা বারবার ফোন দিয়েছেন, কারণ আমাদের ওয়েবসাইট এবং ড্যাশবোর্ডে নাম্বারগুলো ওপেন ছিল, এখনও কিন্তু আমরা ফোন পাচ্ছি। তো সুতরাং সিটিজেনরা খুবই রেসপন্সিবল বিহেভ করেছেন। সেজন্য আমরা এই শহরের ঢাকাবাসীকে আমরা আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি কথা না বললেই নয় যে আমাদের মিডিয়া কর্মীরা তারা তো ছুটিতে নাই, আপনারা যারা আছেন। সুতরাং মিডিয়া কর্মীর আমাদের যে সহকর্মী যারা আছেন তারা কেউ ছুটি কাটান নাই আমাদের মতো।
এবং ফ্যামিলি, ঈদের সময় তো ফ্যামিলির সাথে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন জায়গায় এই বৃষ্টির মধ্যে ছুটে বেরিয়েছেন, আমাদেরকে বারবার ফোনে, আমাদের অনেক অসঙ্গতি ছিল কাজের মধ্যে, এটা আমরা স্বীকার করি যে কাজ করলে তো কাজের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে, কাজের মধ্যে ল্যাকিং থাকবে, তো সেগুলোকে আমাদেরকে বারবার ধরিয়ে দিয়েছেন আপনারা। সেজন্য আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের সকলকে আসলে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই স্পেসিফিক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জি, মাননীয় প্রশাসক, আমরা আজকে সকালবেলায় ই ব্লকের 5 নম্বর লেনে গিয়েছিলাম। সেখানে 2 মাস যাবত বর্জ্য পড়ে আছে এবং এর মধ্যে কোরবানি বর্জ্য জমা দিয়েছে। এই ব্লক কোথায়? এটা পল্লবী ই ব্লক। 5 নম্বর লেন। আর আমরা দেখেছি যে আরো 5 মিটার দিকেও রাস্তায় ময়লা পড়ে আছে এবং এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আসলে এই বিষয়ে কি বলবেন? আমরা তো হচ্ছে যে এসটিএস এ ময়লা রাখার কথা, আর কোরবানিতে হ্যাঁ 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 মানে ওখানকার স্থানীয়রা অভিযোগ করেছে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি গিয়েছেন? আচ্ছা, সেটা আমি আপনাকে বলি। একটা হচ্ছে যে কোরবানির ময়লাগুলো এসটিএস এ রাখার কথা, আর আমাদের এসটিএস এর ক্যাপাসিটি হচ্ছে যে ডেইলি আমরা যদি পুরো এসটিএস ভরে ফেলি তাহলে 5000 টন টোটাল আমাদের ক্যাপাসিটি আছে। কোরবানিতে আমরা বলেছি, দেখেছেন তো মনে হয় যে প্রথম দিন প্রায় 12,000-এর মতো প্রোডাকশন হয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা রাস্তায় ময়লাগুলোও রাখবো, কিছু এসটিএসে তো রাখবোই, কারণ এটা অতিমাত্রায় মানে 4 গুণ 5 গুণ, সেটা আবার আমরা কালেকশনও করবো। তো সুতরাং সেক্ষেত্রে এই কারণে রাস্তায় ময়লা রাখতে হয়েছে এবং এটা আমরা কালেকশন করেছি। আর মিরপুরের যেই ইয়েগুলো কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভিস লেইন আছে প্রত্যেকটি বাড়ির পেছনে, আপনারা জানেন, এবং এই সার্ভিস লেইন মিরপুরবাসীদের সাথে আমি যখন গণশুনানি করেছি তখন তারা বলেছেন যে গত 10 বছর 15 বছরও সার্ভিস লাইন পরিষ্কার করা হয়নি। সার্ভিস লাইন পরিষ্কার তো সিটি কর্পোরেশন থেকে করা উচিত, আমরা কিন্তু এরপরে সার্ভিস লাইনগুলো পরিষ্কার করা শুরু করেছি। কিন্তু আমাদের জনবল যদি আমরা বলি, ঢাকা শহরে মানে কোরবানিতে আমরা যদি অ্যাডিশনাল লোক নিয়েছি সেই হিসেবে আমরা বলে দিয়েছি যে 1500 মানুষের জন্য আমরা একটা মানুষ, হ্যাঁ, আর রেগুলার যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে এটা 3000 প্লাস মানুষের জন্য আমার একজন হচ্ছে পরিচ্ছন্ন কর্মী কাজ করেন, এবং তাও সে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. শুধু বাসাবাড়ির ময়লাটা কালেক্ট করার জন্য এটা করেন। আর যদি পিছনের ময়লা কালেকশনের যে আমি যদি ময়লার এবং আমার রিসোর্সের অ্যালোকেশনের কথা চিন্তা করি, এটা 5000 প্লাস আমরা এটা ক্যালকুলেট করেছি। আমরা টোটাল পপুলেশনের সাথে আবার রিসোর্স আপনি ভাগ দিলে আপনি এটা পেয়ে যাবেন। এবং তারপরেও আমরা 1 নম্বরে মিরপুর 1 নম্বর, বিশিল, 12 নম্বর, এই পুরো এলাকা যেগুলোর কথা বলে যে আমরা এই অনেক জায়গায় আপনি দেখবেন যে সার্ভিস লেন পরিষ্কার শুরু হয়েছে। আমাদের লোকবল কম থাকার কারণে, এটা রেগুলার ময়লার কথা বলছি আমি, কোরবানির ময়লা না। এখন কেউ যদি কোরবানির ময়লার নিয়মটা হচ্ছে ওনাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগগুলো নিয়ে বাড়ির সামনে রাখবেন, এবং সার্ভিস লেনের পিছনে কেউ যদি থ্রো করেন কিন্তু আর অন্য জায়গায় যত্রতত্র থ্রো করেন, আমরা এগুলো পরিষ্কার করব ডেফিনেটলি। আমরা তো এটার জন্য কাউকে ব্লেম করছি না, আমরা এগুলো পরিষ্কার করবো এবং করতে চাই। কিন্তু আমাদেরও মানে সার্ভিস লেন এবং অন্য জায়গায় যেটা আমাদের রিচের বাহিরে, সেটা আমরা যেতে হবে আমাদেরকে, এটা আমরা স্বীকার করি, আমরা যাবো। আমাদের জনগণ সংকট আছে ভাই, আমাদের পুরো সিটি কর্পোরেশনের যতটুকু জনবল, শুধুমাত্র ওয়েস্ট ডিপার্টমেন্ট না, পুরো সিটি কর্পোরেশনের অনলি 20% জনগণ দিয়ে আমরা সিটি কর্পোরেশনটা চালাই। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের যখন এই সিটি কর্পোরেশন দুটো ভাগ হয়, আপনাদের অনেক যারা সিটি বিট করেন তারা জানেন, তারপর আরেকবার বলি, প্রথম ভাগ হলো 36টা ওয়ার্ড আমরা পেলাম, এবং যে পরিমাণ জনবল দিয়ে আমরা 36টা ওয়ার্ড পেয়েছি সেই জনবল এখনও তার চেয়ে কমছে, কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, অনেকে চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, ডেপুটেশনে ছিলেন, তারা অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন। এর মাঝখানে আরও 18টা ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে, আমরা লোক নিতে পারি নাই, নিয়োগ হয় নাই। এরপরে বৃদ্ধি পেয়েছে কি, খালগুলো ওয়াসা থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হলো। শুধু ওয়াসা থেকে মাত্র ওই সময়কালে 2টা পাম্প আর হচ্ছে 2টো গাড়ি দিয়েছেন, আনতে আনতে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, লোকবল নাই আবার এগুলো চালানোর মতো। এরপর হচ্ছে ড্রেনেজটা আবার নতুন করে আমাদেরকে দেওয়া হলো। ওয়েস্ট বাড়লো হচ্ছে, যেহেতু এরিয়া বেড়েছে আমার ওয়েস্ট কিন্তু বেড়েছে, এর সাথে সাথে ফিকাল স্লাস পুরোটা আমার মধ্যে এসেছে। এরপরে হচ্ছে যে ঢাকার জনসংখ্যা, বিশেষ করে উত্তরের জনসংখ্যা এবং উত্তরের আরবান ক্লাস্টার হচ্ছে বাড়লো তো উত্তরেই, দক্ষিণে তার বাড়ার জায়গা নাই, খেয়াল করে দেখেন। তো সুতরাং একটা বড় ম্যাসিভ ল্যান্ড ইউজ পরিবর্তন কিন্তু এই অঞ্চলে হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমার একটা লোকও আমি বাড়াইতে পারি খেয়াল করে। এবং তার আগে যারা মেয়র ছিলেন তারা মানে লোকবল নিয়োগও করেন নাই, যদি করতেন হয়তো আমরা এগুলোকে একটু করতে পারতাম। আমরা এসে
ডেপুটেশনে এখন লোক নিচ্ছি, সত্য কথা। কিছু হয়তো বা নিয়োগও করতে হতে পারে, আমি যেহেতু এসেছি আমি হয়তো এই কাজগুলো করে দিয়ে যাব। তো সুতরাং এই লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করি। এবং আমরা সবসময় যেটা বলি যে কিছু প্রশ্ন হয়তো বা আমাদের গণমাধ্যমের বন্ধুরা করবেন যে 100% কি ওয়েস্ট অ্যাচিভ হয়েছে কিনা। আমরা তো ডেইলি এভরি মোমেন্ট ওয়েস্ট জেনারেট করি এই শহরে, প্রতিটা মোমেন্টে। তো সুতরাং 100% ওয়েস্ট জেনারেশন, এটা ঢাকার মতো জায়গায় যেখানে প্রতিদিন মানুষ ওয়েস্ট জেনারেট করে প্রতি মুহূর্তে, সেটা সম্ভব না। কিন্তু আমরা 100% এফোর্ট দিচ্ছি, সেটা আমরা বলতে পারি। এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং হচ্ছে মানে এটা বন্ধ না। জি বলেন। জি, 100% সেটা 2 দিন রাখতে পারে, 3 দিন। আপনি এখন যেমন বলেন যে আরো 2টা দিন আপনি সময় দিচ্ছেন। না না, আমরা এটা কন্টিনিউ চলবে, কারণ প্রতিদিন তো অন্য ময়লাও আছে। 2টা দিন তারপরে 2টা সিটি কর্পোরেশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে শতভাগ অপসারণ করেছে বলা হলো। হ্যাঁ, এটার ব্যাখ্যা দিচ্ছি। না, আমি বলছি যে এটা আসলে কিছুটা গ্রহণযোগ্যতা হারায় কিনা, কারণ আপনার অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা বললেও কিন্তু 3 দিন লাগলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম দিন যখন আপনি এটা বলবেন, আপনি পরের দিন দেখবেন যে অনেক গণমাধ্যম নিউজ করেছে যে শতভাগ অপসারণের কথা বলা হলেও বিভিন্ন জায়গায় আবর্জনা আছে। দ্বিতীয় দিন অনেকে কোরবানি দেয়, খুবই স্বাভাবিক যে 2-3টা দিন লেগে যায়। মানে আমরা আসলে আপনাদের কাছ থেকে ওইটা প্রত্যাশা করি না। আর এটার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে আপনারা যে পলিগুলো দিয়েছিলেন মানে নাগরিকদের কাছ থেকে সেই কতটুকু সারা পেল? আমরা নাগরিকদের প্রথম হচ্ছে যে আমরা প্রথম হচ্ছে যে উই আর ইন দ্য সেম পেজ, যে ডেফিনেটলি আমরা যখন 100%-এর যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছিল তখন 100% ওই সময় মানে এসটিএস খালি করা হয়েছে। তো বুঝতে পেরেছেন বিষয়টা। বাট এই যে কন্টিনিউয়াস প্রসেসের মতো, নদীর পানির মতো, মানে কোরবানির সময় ওয়েস্টগুলো আসলে এভরি মোমেন্টে যেরকম পানি উৎপাদিত হয় সেরকম ওয়েস্ট উৎপাদিত হচ্ছে, কারণ এটা বন্ধ নাই। তো সেক্ষেত্রে যে ডেফিনেটলি মানে আপনাদের সাথে যখন আমরা কথা বলেছি তখন আমি বলেছি যে আসলে এটা স্ট্যাটিস্টিক্স বেস না করে আসলে কোয়ালিটেটিভ বেস আসলে মেজারমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং কোয়ালিটেটিভ বেস মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি, যে আজকেও যেটা বললাম, যে আমরা এটা কন্টিনিউ মানে ময়লা আসবে আর আমরা এটা মানে পরিষ্কার করব। হয়তো বা 2-3 জনবল কম থাকার কারণে কিছু 2-1 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা এখন আপনি যদি ঢাকায় চলাফেরা করেন, যে গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। এতটুকু আমরা কনফিডেন্টলি বলতে পারি। আপারটা শুনে নেই। একটা হচ্ছে যে গুলশানে সাধারণত আমরা মজা করে থাকতে দেখতাম না। আপনারা প্রথম দিন রাতে জানিয়েছেন শতভাগ হয়েছে, কিন্তু প্রথম দিন সন্ধ্যা থেকে পরের দিন দুপুর পর্যন্ত আমরা ওয়েস্ট করে থাকতে দেখেছি গুলশান এলাকায়। 2 নম্বর হচ্ছে যে হাটের যে ময়লাগুলো ছিল সেগুলো কথা হচ্ছিল প্রথম দিন অবসান করা হচ্ছে, কিন্তু সেগুলো অবসান হওয়ার পরে আমরা পরের দিন দুপুর বিকাল পর্যন্ত ওখানে পেয়েছি। না না, আমরা হাটের হাটের ময়লা আপা প্রথম দিন বলেছিলাম, হাটের ময়লা আমরা তৃতীয় দিন থেকে শুরু করব। কারণ হচ্ছে যে আগে পচনশীলগুলো নেওয়াটা হচ্ছে প্রায়োরিটি, আর যেগুলো অপচনশীল সেটা আমরা পরে নিলেও পারবো। আপনাকে আগেও বলেছি যে আমাদের জনবল আপনি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিংবা অন্য দেশের স্ট্যান্ডার্ড আপনারা চিন্তা করেন, যে আমরা 10 ভাগের 1 ভাগও জনবল নাই আছে আর কি। তো সুতরাং সেই থেকে আমরা এই জন্য আমরা প্রায়োরিটি করেছি আগে একদম সলিড লিকুইড যে ওয়েস্টগুলো আছে যেটা গন্ধ ছড়ায়, সেটা আমাদের প্রায়োরিটি আগে ছিল। আর এখন হাটের ময়লাগুলো এখন পরিষ্কার হবে, কারণ আমাদের এখন যে জনবলগুলো আছে, লিকুইড ওয়েস্ট কমে গিয়েছে। এখন আমরা হাট এবং অন্য জায়গার ময়লা এবং রেগুলার, আজকে ঢাকা শহর সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয়েছে, গতকালকে আমরা পুরোটা কমপ্লিট করতে পেরেছি। বলেন। আমরা হচ্ছে দৃশ্যমান ময়লাগুলো অপসারণ দেখেছি ভাই, কিন্তু সবচেয়ে বড় যে ভোগান্তিটার সৃষ্টি করে সেটা হচ্ছে যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলোতে অনেক জায়গায় ড্রেনগুলোতে উচ্ছিষ্ট যে বর্জ্যগুলো সেগুলো ফেলে দেওয়া হয়, বা তারা তাদের কাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে বাসিন্দারাই হচ্ছে এটা ফেলে দেয়। আপনারা সেই ড্রেনগুলো পরিষ্কারের ক্ষেত্রে এবং খালগুলোতে ইতিমধ্যে আপনি দেখবেন হচ্ছে কল্যাণপুর একটা খালে দেখেছি যে বর্জ্য ভাসমান অবস্থায় আছে। এই ড্রেন এবং খালগুলো বর্জ্যগুলো আমরা আবার নামবো। আমরা তো খাল 108 কিলোমিটার পরিষ্কার করে দিয়ে গেছি। দেখেন এই যে আইরনিগুলা কোথায়, আমি আপনারা বলি। আমরা যখন, আপনাদের মনে পড়ে কিনা যে সৈয়দ রিজওয়ানা হাসান আরও 3 জন উপদেষ্টা সহ আমি তখন দায়িত্বও নেই, আমি যেহেতু খাল নিয়ে কাজ করি, আমরা খাল উদ্ধার করার প্রোগ্রাম শুরু করেছিলাম। 26 কিলোমিটার আমাদের টার্গেট ছিল। পরবর্তীতে আমি দায়িত্ব পেলাম এবং 2 সিটি কর্পোরেশন মিলে ওই পুরোটাই যেহেতু আমি কোঅর্ডিনেট করেছি, আমরা 108 কিলোমিটার খাল এক্সকাভেশন করেছি। এবং যেটা রেজাল্ট আমরা এবারে জলাবদ্ধতার ক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এবং তখনও আমরা বলেছি যে এই খালগুলোতে একটা বড় সমস্যা, খাল পাড়ে যারা থাকেন সেটা খালকে কিন্তু ডাস্টবিন মনে করে।
ঢাকার চারপাশের নদীতে 608টি জায়গায় ডাস্টবিন আছে নদীর উপরে, এবার লোকজন পাড়া এটা তৈরি করে এবং খালের পাড়ের লোকজন খালে ময়লাটা ফেলেন। এবং এই কোরবানিতেও এই প্র্যাকটিসটা আমরা কিছু মানুষজনের কাছ থেকে পেয়েছি। আমরা আবার পরিষ্কার করবো, এটা আমাদের কাজই তো পরিষ্কার করা। মশা 3 বার দেওয়া হচ্ছে ভাই। হ্যাঁ, ডেঙ্গুর ক্যাম্পেইন ছাড়াও আপনারা যদি গত 3 দিনের মশার সার্ভেলেন্স লক্ষ্য করে থাকেন, আমরা সকালবেলা তো মশা যেটা ছিটা বিকেল আমরা 2বার ছিটাচ্ছি, কারণ মানুষজন বাসায় আছেন, বৃষ্টি হয়েছে, দুবার কিন্তু কামান লাগানো হচ্ছে, মশার জন্য সার্ভেলেন্স করা হচ্ছে। আমরা আবার মাইকিং শুরু করে দিব। এখন মশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি হলে পানিটা বাসায় জমবে। রাস্তাটা তো আমরা দিচ্ছি, বাসায় যখন পানি জমবে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ফ্রিজের নিচে কিন্তু পানি জমে, কিচেনের যে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. সিঙ্ক আছে এবং যে ক্যাবিনেট আছে তার নিচে কিন্তু পানি জমবে, ছাদের উপরে পানি জমবে, গ্যারেজের যে গাড়িগুলো ধুয়েছেন সেখানে এখন গাড়ি না ধুলেও এই পানিগুলো কিন্তু জমে থাকবে এই 2-3 দিন। যারা দেশের বাড়ি চলে গিয়েছেন তারা ফোন দিয়ে বাড়ির যে দারোয়ানগুলো আছেন তাদেরকে মাধ্যমে বাসাগুলো সপ্তাহে 2 দিন কিন্তু পরিষ্কার করতে হবে এবং পানি যেন কোথাও জমা না থাকে। এবং এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস, সবার জন্য এটা খারাপ অবস্থার দিকে যাবে। জি, আচ্ছা, আমরা দুটো বিষয় আসলে জানতে চাই। সেটা প্রথমত হচ্ছে আপনি টোটাল বর্জ্যের কথা বললেন, কোরবানির কথা বললেন। আপনারা আসলে গতবারের সঙ্গে কোনো কম্পেয়ার করেছেন কিনা? গত বছরের যে কোরবানি বেড়েছে না কমেছে? কমেছে, হ্যাঁ কম্পেয়ার করেছি। গত বছর ছিল কত? টোটাল 2 সিটি কর্পোরেশন মিলে 12 লাখ হয়েছিল পশু জবাই। হ্যাঁ, এবার পশু জবাই হয়েছে আমাদের এই অংশে এই 4,66,080। দ্যাট মিনস গত বছর থেকে কম। এটার একটা কারণ আমরা দেখেছি, সেটা যে বলেন উত্তরে 12 লাখ ছিল উত্তর দক্ষিণ মিলে। এটা এত কম কেন? দেখেন এবার এখানে উট কোরবানি হয় নাই, বড় গরু কোরবানি কমে গিয়েছে এবং এই উত্তরের লোকজন এবার 10 দিনের বড় ছুটির কারণে অনেকে আপনার বাড়ি চলে গিয়েছে এবং এখানে তো মাইগ্রেশনটা বেশি। মানে উত্তর দক্ষিণে যদি আমরা চিন্তা করি স্থায়ী লোকজন, গত বছর উত্তরে কত হয়েছিল আমার স্ট্যাটিস্টিক ভুলে গেছি ভাই। বর্জ্য বেড়েছে, হ্যাঁ, বর্জ্য বেড়েছে। আমরা গত বছর যা করেছি তার থেকে তো বর্জ্য বেড়েছে কিন্তু গরু কমেছে। সামান্য কিছু বেড়েছে বর্জ্য রেশিও হিসাবে। চ্যালেঞ্জেস তো লোক নাই, ল্যান্ডফিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আপনি দেখেন একটা এক্সপায়ার্ড ল্যান্ডফিল আমরা মেনটেন করতেছি এবং বলতে পারেন সৌভাগ্যক্রমে সামহাও আমরা সাথে আরো 50 একর জায়গা আমি এসে এবং এটাকে নতুন করে একটা প্রজেক্ট করেছি যেন ইমার্জেন্সি যদি কোথাও ফেলার জায়গা না পাই আমরা নতুন অ্যাকুইজিশনের জায়গা আমরা ফেলতে পারবো। এই ওইটার পাশেই সাথে এটা কিন্তু এগুলো আমিনবাজারই, সুতরাং এটা আমরা করেছিলাম। তো সেই কারণে আমরা মোটামুটি রেডি ছিলাম যে বর্জ্যটা আমরা গতবার কিন্তু অন্য সময় দেখবেন যে যত্রতত্র রাস্তায়ও কিন্তু ফেলে দিয়েছিল ড্রাইভাররা, কারণ ফেলার ডাম্পিংয়ের সুযোগ ছিল না। এবং ডাম্পিং স্টেশনটা রেডি করা, ডাম্পিং স্টেশন কিন্তু কাত হয়ে গেছে। আপনারা যদি কখনো যেয়ে থাকেন আপনি দেখবেন যে ডাম্পিং স্টেশনের স্লোপ কতটুকু জানেন? রেগুলার যখন কালভার্টে কিংবা ব্রিজে যখন একটা গাড়ি উঠে এটা স্লোপ হচ্ছে 12.5 ডিগ্রি ইনক্লাইন করতে হয় ম্যাক্সিমাম। এর বেশি ইনক্লাইন করলে গাড়ি মানে ফুল লোড গাড়ি কিন্তু উঠবে না অনেক সময়। আর আমাদের এখানে এসটিএস হচ্ছে 90 ফিট উঁচা, দ্যাট মিনস এখানে ইনক্লাইন আছে 25+ ডাবল, মানে যে গাড়ি 12.5 যাওয়ার কথা সেটা 25+ ইনক্লাইন, এবং সেটা একদিকে দুলে গিয়েছে, কোথাও ভেঙে গেছে, কোথাও রড বের হয়ে গেছে। আমরা এগুলো সব মানে কাজ করার মতো পজিশনে এটাকে রেডি করেছি এবং আমাদের পুরো টিম, আমি নিজে গিয়েছি 2 দিন, একদম হাফ বেলার মতো ছিলাম এখানের মধ্যে, মানুষ তো আশেপাশেও যেতে পারে না থেকে আমরা এটাকে রেডি করেছি। অনেকগুলো অ্যাক্সিডেন্ট তার আগে হয়েছে, এবার কিন্তু একদিনে একটা অ্যাক্সিডেন্টও হয় না, খেয়াল করে দেখেন এই পুরো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আরেকটা চ্যালেঞ্জ আমরা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমরা মিট করেছি এবং এখানে আমরা রাত্রে লাইটিংয়ের ব্যবস্থা করেছি যেন, কারণ রাতে দিনে তো এটাকে ডাম্পিং করা হবে, সেটা আমরা করেছি। লোকবল বেশি, যেটা বললাম যে কিছু সার্ভিস এরিয়াতে ময়লা ফেলেছেন, অন্য জায়গায় ময়লা ফেলেছেন, খালে ময়লা ফেলেছেন, এই পাবলিক স্পেসে অনেকে ময়লা ফেলেছেন, সেগুলো আমাদের এখন কালেক্ট করতে হবে, পরিষ্কার করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে যে আজকে একটু সিটি কর্পোরেশনের প্রশংসা করি। গতকালকে তো আসলে হচ্ছে সিটি কর্পোরেশন মন খারাপ করেছে যে আমরা আসলে কেন বারবার করে সিটি কর্পোরেশন কাজ করছে, তারপরে কেন বারবার করে বলছি এখানে ময়লা পড়ে। না, এটা সিটি তো কর্পোরেশন মন খারাপ করেছে, এটা বললে হবে না, মন খারাপ করেছে। কিন্তু তারপরেও আজকে প্রশংসা করি, আজকে সিটি কর্পোরেশনের কাজ ভালো ছিল। এবং আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে পানির গাড়ি দিয়ে, যেহেতু বৃষ্টি হয় নাই, পানির গাড়ি দিয়ে রাস্তা ভিজিয়ে সেই যে ময়লাগুলো ছিল রাস্তার সঙ্গে সেগুলো পরিষ্কার করা হয়েছে। এইখানে একটা প্রতিবন্ধকতা আছে যারা কাজ করছেন, সেটা হচ্ছে পানির গাড়ি পানিটা আসলে বেশিক্ষণ থাকে না, শেষ হয়ে যাচ্ছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই পানিটা নিয়ে আসতে হচ্ছে। এখানে কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে তাদেরকে। পরিচ্ছন্নতা কর্মী এবং যারা এই কাজটা করছে তারা বলছেন সিটি কর্পোরেশন আসলে যদি পর্যাপ্ত পানির ব্যবস্থাটা করতো তাহলে হয়তো তাদের কাজে আরেকটু সহযোগিতা হতো। এই জায়গাটায় আসলে কিভাবে নজর দেবে সিটি কর্পোরেশন? শুনেন, আমি বলি আপনাকে, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট তো বললাম না, টিমই ঠিক মতো মানে লোকবলই নাই। আর যন্ত্রপাতির কথা যদি বলি, আমরা হচ্ছে খালি মাল পরিবহনের জন্য যন্ত্রপাতি রেডি করেছিলাম, এটা ইটস এন এমার্জেন্সি বেসিস। এই শহরে কোথাও ডাস্টবিন নাই, খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এক সময় ডাস্টবিন দেওয়া হয়েছিল এই সাইজের, বালতির সাইজের, এই বালতির সাইজের ডাস্টবিন দিলে হবে না। আমরা যদি সেগ্রিগেটেড ওয়েস্টের দিকে যাই, তাহলে এখনই তো শহরের মধ্যে দুই কালারের ডাস্টবিন দিতে হবে, যেটা শোল্ডার সাইজ, তাই না? তারপরে সুইপিং এর জন্য আমাকে মেশিন কিনতে হবে, আমাকে গাড়িতে ধোয়ার জন্য মেশিন কিনতে হবে। মাত্র 4টা না 5টা হচ্ছে আমরা এই যে এয়ার ক্যানন আছে, এগুলো আমাদেরকে নতুন করে সাজাতে হবে। এখানে আমরা লোকাল গভর্নমেন্ট এবং সরকারকে বলবো যে এই অ্যালোকেশনগুলো লাগবে, কারণ এভরিডে এত কেউ সার্ভিস না দিলেও সিটি কর্পোরেশনগুলোর সার্ভিস হচ্ছে এভরিডে ময়লাগুলো পরিষ্কার করা। তো আমাদের ইকুইপমেন্ট লাগবে, ইকুইপমেন্ট পরিচালনা করার লোক লাগবে, ফান্ড লাগবে, বাজেট লাগবে। এগুলো আমরা এসে অ্যাড্রেস করছি। এতদিন অন্য সময় সিটি কর্পোরেশনগুলো কি কি উপহার দিতে পারে, কি কি চমক দিতে পারে, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আমরা আসলে এখন এটাকে একটা ওয়ার্কেবল করে দিয়ে যেতে চাই। আমি আমার টাইমে, আমি তো ভবিষ্যতের যে কয়দিন নেভি, পুলিশ বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। আচ্ছা, আসতে শেষ করি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, দেখেন এতটুকু এরপরেও আমাদের এই ভেহিকেলগুলো তো ময়লা, তো এগুলোকে পরিষ্কার করার জন্য নেভি থেকে, এয়ারফোর্স থেকে এবং পুলিশ থেকে তারা কিন্তু আমাদের এগুলো সব ধুয়ে দিয়েছে। তো সুতরাং আমরা একটা গাড়িগুলো দিয়েছে, তারা পরিষ্কার করেছে, সাপোর্ট দিয়েছে। তো সুতরাং সিটি কর্পোরেশন অফিসিয়ালি নেভিকে, এয়ারফোর্সকে এবং হচ্ছে পুলিশকে আমরা আসলে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে ডিএমপি, আমরা খুব কষ্টে ছিলাম প্রথম দিন এবং দ্বিতীয় দিন গাবতলীতে ট্রাফিক জ্যাম নিয়ে, তো সেখানে ডিএমপি আমাদেরকে অনেক হেল্প করেছে, সেজন্য আমরা ডিএমপিকে অনেক ধন্যবাদ জানাই। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু জলবদ্ধতা তৈরি হচ্ছে। আমাদের কিউআর টিম কাজ করতেছে, যেখানে আমরা দেখছি কিউআরটি টিম এখনো কাজ করতেছে, কুইক রেসপন্স টিম সাথে সাথে। গত 2 দিন আগে ঈদের দিন বিকেল বেলা যখন বৃষ্টি হয়, আমি দেখেছি সেখানে জলবদ্ধতা। বলেন, স্পট বলেন। 38 নং ওয়ার্ডের ঠিক সাদাপুর রোডে জিএমবাড়ি। হ্যাঁ, আমরা খবর যেখানে পেয়েছি সেখানে পাঠিয়ে দিয়েছি। এখন আমরা খবর দিবেন আমাদেরকে, আমরা পাঠিয়ে দিই, সাথে সাথে আমরা চলে যাই। এটা একদম। থ্যাংক ইউ ভাই, সবাই ভালো থাকবেন। জি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.